নমস্কার সবাইকে, আমি দেবব্রত মাঝি, সাবজেক্ট চ্যানেলের শিক্ষক। তো আজকে আমরা সলভ করব ক্লাস 10-এর অধ্যায় 1-এর কষে থেকে 1.2-এর 4 সমীকরণের সমাধানের 11 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলি। 11 থেকে 15 পর্যন্ত আগের ভিডিওতে আমরা সলভ করেছিলাম 6 to 10, তার আগের ভিডিওতে সলভ হয়েছিল 1 to 5। যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই ওই দুটো ভিডিও তোমরা ভালো করে দেখে নেবে এবং এই সব ম্যাথগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো এক্সামে কিন্তু এসে থাকে। তাহলে চলো ম্যাথগুলি শুরু করা যাক। দেখো ফার্স্টের ম্যাথ কি রয়েছে ভালো করে সবাই দেখে নেবে একবার। ax প্লাস বি বাই a প্লাস bx ইকুয়াল টু cx প্লাস d বাই c প্লাস dx। এখান থেকে কি লিখতে পারি? বজ্রগুণন পদ্ধতি ফার্স্টে ax প্লাস বি ইন্টু c প্লাস dx ইকুয়াল টু a প্লাস bx ইন্টু cx প্লাস d। এটাকে কীভাবে গুণ করি? গুণ করা যাক। acx প্লাস adx প্লাস bc প্লাস bdx, না adx স্কোয়ার হবে এখানে, তাই তো? ax x বাকিগুলো সব x হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কি হবে? acx প্লাস ad প্লাস bcx স্কোয়ার প্লাস bdx। তাহলে abdx কেটে গেল, acx কেটে গেল, কিছুটা কমে গেল। তাহলে লেখা যাক adx স্কোয়ার প্লাস bcx স্কোয়ার, bc প্লাস হবে না, এই সাইডে চলে এলে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস bcx স্কোয়ার প্লাস bc মাইনাস ad ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি কমন নেব? এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে ad মাইনাস বিসি, এখান থেকে আবার যদি -1 কমন নিই তাহলে ad মাইনাস বিসি ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 ad মাইনাস বিসি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1, যদি এটা এই সাইডে চলে যায় তাহলে 0 হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 আর এক্স ইকুয়াল টু কী হবে? প্লাস 1 মাইনাস 1। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। নেক্সট ম্যাথ কী রয়েছে দেখি। নেক্সট ম্যাথ কী হবে? সলভ করবো এটা 2x প্লাস 1 প্লাস 3 বাই 2x প্লাস 1 ইকুয়াল টু 4। এটাকে লিখতে পারি, আচ্ছা এলসিএম নিয়ে নিই। 2x প্লাস 1, এটা কি হবে? 2x 1-এর প্লাস 1-এর স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 4। ফর্মুলা মনে আছে? a প্লাস বি এর স্কোয়ার, কি ফর্মুলা? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাই তো ফর্মুলা। তাহলে লিখি 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 3 ইকুয়াল টু 8x প্লাস 4। এই সাইডে বজ্রগুণ করে নিলাম। তাহলে 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 8x প্লাস 4 মাইনাস 4 ইকুয়াল টু 0। কেটে গেল। তাহলে 4x স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0। এখান থেকে 4x যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাই তো? 4x কমন নিলে x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে x এখান থেকে কি লিখতে পারি? 4x ইকুয়াল টু 0
আর এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এক্স ইকুয়াল টু জিরো আর এক্স ইকুয়াল টু ওয়ান, বোঝা গেল? তো এক্সের বীজ কি কি? 0, 1। এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার? আশা করি কোনো প্রবলেম নেই এই ছোটোখাটো ম্যাথে। তাহলে যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে এবং ম্যাথগুলি বুঝতে সুবিধা হয় তাহলে অবশ্যই একটা লাইক করো এবং একটা শেয়ার করবে। শেয়ার করলে কী হবে, তোমাদের বন্ধুদেরও হেল্প হয়ে যাবে। যদি ওদের এই টাইপের ম্যাথে কোনো ডাউট হয়ে থাকে তাহলে এখান থেকে ক্লিয়ার করে নেবে ওরা। আর সাবজেকশন অ্যাপস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এটা তোমাদের ফিউচারে কাজে আসবে। তাহলে নেক্সট ম্যাথ যাওয়া যাক। দেখো নেক্সট ম্যাথ কী রয়েছে। নেক্সট ম্যাথ এটাকে সলভ করি। এক্স প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 ইকুয়াল টু এক্স প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6। সলভ করলে কি আসবে? ফার্স্ট এলসিএম নিয়ে নিই। 2 ইন্টু এক্স প্লাস 1, এক্স প্লাস 1 এর স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু, এটা এলসিএম নিয়ে কি আসবে? 6x প্লাস 1, এটাতে আসছে 2 ইন্টু এক্স প্লাস 1 এর স্কোয়ার প্লাস 3 ছক 18 মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 1। তাহলে এখানে এটা কেটে যাচ্ছে, এটা কেটে কত আসছে? 3। তাহলে এটাকে সলভ করি। স্কোয়ার ফর্মুলা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস 4 3 ইন্টু একবারই লিখে নিলাম। তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 2 প্লাস 18 মাইনাস 5x মাইনাস 5। ক্লিয়ার? তাহলে 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 4 একে 5 3 5 15 ইকুয়াল টু 2x স্কোয়ার। এটা কি আসছে? 4x মাইনাস 5x হচ্ছে মাইনাস এক্স। এটা 18 মাইনাস 5 হচ্ছে প্লাস 15। এটা আসছে তো? আচ্ছা এটা কি হবে? এটা 6x আসবে, ঠিক? 3 দুগুণে 6, 6x মাইনাস এক্স। তাহলে এই 15 কেটে গেল আর একটু কমে গেল। তাহলে কি আসছে? এইটা যদি এই সাইডে চলে আসে এক্স স্কোয়ার মাইনাস প্লাস 7x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স যদি কমন নিই, এক্স প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এক্স ইকুয়াল টু 0 আর এক্স প্লাস 7 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু মাইনাস 7। তো এক্সের বীজ কি কি? 0 এবং মাইনাস 7। অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে নেক্সট ম্যাথে যাই। দেখো নেক্সট ম্যাথ কী রয়েছে। নেক্সট ম্যাথ অ্যান্সার 12x প্লাস 17 divided by 3x plus 1 minus 2x plus 15 divided by x plus 7 equal to 3 1/5। ক্লিয়ার? দেখো যদি এই ম্যাথটা আমরা প্রপার পুরনো ওয়েতে করতে যাই গুণ করে, তাহলে কিন্তু ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। কেন? এটা কি রয়েছে? 3 5 15 16/5, 16/5, 16 মাল্টিপ্লাই চলে আসবে, ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। তাহলে এখানে একটা প্রসেস লাগানো যায়। কি প্রসেস? ভালো করে দেখাই, দেখো ভালো করে মন দিয়ে শুনবে। এগুলো হচ্ছে শর্ট, মানে ক্যালকুলেশনটাকে কমানোর জন্য। বাট ক্যালকুলেশন করেও করতে পারো, বাট যখন লাস্টে গিয়ে যাবে ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যাবে, তখন ভুল হওয়ার অনেকটা চান্স হয়ে দাঁড়ায়। তাহলে এখানেই ক্যালকুলেশনটাকে আমি ছোট করে নেব। কীভাবে করবো দেখো। আমাকে এটাকে 3x প্লাস 1, উপরেরটাকেও 3x প্লাস 1 আকারে একটাকে আনতে হবে যাতে আমার কমে যায় একটু। তাহলে কিভাবে লেখা যেতে পারে এটা একটু ভালো করে দেখো। এটাকে লিখতে আমি কী করবো? 12x প্লাস 17টাকে যদি আমি এখানে নিয়ে নিই 3x প্লাস 1 আকারে, তাহলে এখান থেকে যদি আমি 4 কমন নিই, তাহলে এখান থেকে 4 আমাকে যদি বার করে নিই, তাহলে আমার কী থাকছে? প্লাস 13 ডিভাইডেড বাই 3x প্লাস 1
বোঝা গেল? এখান থেকে আমি 4 কমন নিতে পারবো, তাহলে 3x হয়ে দাঁড়াবে। এখান থেকে তাহলে 4 কমন নিয়ে নেবো, তাহলে 3x প্লাস 1 হয়ে দাঁড়াবে। আরেকটা হচ্ছে এটাকে 2x, এখান থেকে তো 2 কমন নিয়ে যাবে, তাহলে এখান থেকেও তোমাকে 2 কমন নিতে হবে। 7 দুগুণে 14, 7 দুগুণে 14 প্লাস 1, এটাও লিখতে পারি। x প্লাস 7 ইকুয়াল টু 3 1/5। বোঝা গেল কীভাবে করলাম? তাহলে এখান থেকে আমি কমন নিয়ে নিচ্ছি, কি কমন নেব? 4। তাহলে 3x প্লাস 1 প্লাস 13 ডিভাইডেড বাই 3x প্লাস 1, এটা লিখতে পারি। এখান থেকে আমি 2 কমন নিতে পারি, x প্লাস 7 প্লাস 1 x প্লাস 7 লেখা যাবে তো? 3 1/5। বোঝা গেল? ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? তাহলে দেখো এটাকে কীভাবে লিখছি, ভেঙে নেব পুরোটাকে। 3x প্লাস 1, 3x প্লাস 1 গেল কেটে। বোঝা গেল কী কেন করলাম? 13/3x প্লাস 1, এখানে মাইনাস লিখতে পারি 2x প্লাস 7 বাই x প্লাস 7। তাহলে এটাও কী হয়ে যাবে? মাইনাস প্লাস মাইনাস মাইনাস 1/x প্লাস 7, 3 1/5। এটাতে ভুল হওয়ার চান্স খুব কম হবে। এটাতে কেটে নিলাম, এটাতে কেটে নিলাম, তাহলে বেঁচে কত রইল? 4 প্লাস 13/3x প্লাস 1 মাইনাস 2 মাইনাস 1/x প্লাস 7। আর এটাকে আমি কি লিখতে পারি? 3 প্লাস 1/5। কারণ এখানে যদি আমি এটাকে 3 প্লাস 1/5 করি, তাও এটা কি আছে? 5 3 5 15 16/5। আর এটা কি আসবে? 3 1/5, এটাকেও লিখতে পারি 16/5। তাহলে এটার মানেই হচ্ছে এখানে প্লাস রয়েছে। ঠিক আছে, কোনো ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই যে কী করে হয়ে গেল। এটা আমরা এইভাবে লিখতেই পারি। তোমরা করে দেখো 2-4টা এক্সাম্পল নিয়ে, বুঝতে পেরে যাবে। তাহলে নেক্সট পেজে লিখি। এটাকে আমরা লিখতে পারি 4 মাইনাস 2 প্লাস 13/3x প্লাস 1 মাইনাস 1/x প্লাস 7 ইকুয়াল টু 3 প্লাস 1/5। তাহলে এটাকে নিয়ে নিচ্ছি। এটা কত হচ্ছে? 2 প্লাস 3x প্লাস 1 x প্লাস 7, এটা কী লিখব? 13x প্লাস 7 মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 3 প্লাস 1/5। ক্লিয়ার? তাহলে এটাকে ভেঙে নিই। 13x প্লাস 7 মাইনাস 3x মাইনাস 1, সরি এটা কী হয়ে যাবে? 13x 13 ইন্টু 7 91 হয়। ক্লিয়ার? তাহলে এটা কি আসছে? 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু 2টাকে যদি এই সাইডে নিয়ে চলে আসি, 3 প্লাস 1/5 মাইনাস 2, 1 প্লাস 1/5। বোঝা গেল? তাহলে এটা কি আসবে? 13x 13 কেন 10x প্লাস 90 ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু, এটা কত হবে? 6/5। বোঝা গেল? তাহলে এটাকে কীভাবে লিখতে পারি? এটাকে কমিয়েও নিতে পারি চাইলে, বাট কমানো এখন প্রয়োজন নেই। এটা কমানো কি উপায় হচ্ছে? এটাকে 2 কমনে এটার সাথে কেটে এটার সাথে মাল্টিপ্লাই, এটাকে ছোটো করে নিতে পারি, বাট একই জিনিস করে নিতে পারি। এটাও ইজি রয়েছে গুণগুলো। তাহলে 50x প্লাস 450 ইকুয়াল টু 18x স্কোয়ার প্লাস 22 ইন্টু 6 হচ্ছে 132x প্লাস 6 7 42। ক্লিয়ার?
তাহলে এটাকে আগে লিখে নিচ্ছি 18x স্কোয়ার প্লাস 132x মাইনাস 50x প্লাস 42 মাইনাস 450। তাহলে এটা কি হবে 18x, এটাতে যদি 50 চলে যায় কত হয় 50 চলে গেলে ঠিকঠাক আসছে এটা, এক মিনিট, 82x, হ্যাঁ কেটে যাবে, পরে ওটাকে সলভ করা যাবে। 82x মাইনাস 408 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আরেকটা জিনিস কি লিখতে পারি, 2 কমন নিয়ে নিলে 9x স্কোয়ার স্কোয়ার প্লাস 41x মাইনাস 204 ইকুয়াল টু 0। তাহলে এই সাইডে লিখে নিচ্ছি, তাহলে 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 204 ইকুয়াল টু 0। ক্লিয়ার? এবার এটাকে সলভ করি। 9 ইন্টু 204, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি 9 ইন্টু 2 ইন্টু 102, 102টাকে আবার ক্লিয়ার লিখতে পারি, এটা 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 102 এর কত 51, 3 সুতরাং 51, 2 ইন্টু 3 ইন্টু 17। তাহলে এখান থেকে 41 আনতে হবে। 41 কীভাবে আসবে দেখো কিভাবে করা যায়। 41 এটাকে করতে পারি কি 3 ইন্টু 3, 3 3 9, 3 নাম 27, এটা 27 আর 27 দুগুণে 34 দুগুণে 68, তাহলে 68 মাইনাস 27 কি আসছে 41। ক্লিয়ার? তাহলে এটা লিখতে পারি এখানে কি, এখান থেকে 9x স্কোয়ার প্লাস 68x মাইনাস 27, 68 মাইনাস 27x মাইনাস 204 ইকুয়াল টু 0। তাহলে 9x স্কোয়ার প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত কমন যাবে, কিছুই যাচ্ছে না এখান থেকে। তাহলে এখান থেকে 1 যদি x কমন নিয়ে নিলে 9x প্লাস 68 মাইনাস এটা হাত থেকে যদি 9 কমন নিয়ে নিই তাহলে 3 কমন নিয়ে নিলে 3 যদি কমন নিয়ে যায় তাহলে 9x প্লাস 68 ইকুয়াল টু 0। তাহলে 9x প্লাস 68 সরি x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে 9x প্লাস 68 ইকুয়াল টু 0 আর x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে লিখতে পারি কি লিখতে পারি এখান থেকে x ইকুয়াল টু মাইনাস 68/9 আর x ইকুয়াল টু 3। তাহলে x এর বীজগুলি কি কি মাইনাস 68/9 আর 3। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? তুমি ওই প্রসেসও করলেও একটু ক্যালকুলেশনটা বড় হতো বাট উত্তর সেমই বার হতো, আর এই প্রসেসটা হচ্ছে একটু ছোট করে নিয়ে ক্যালকুলেশন করা, তাতে এখানে ভুল হওয়ার চান্সটা অনেকটা কমে যায়। ক্লিয়ার? বোঝাতে পারলাম? দুটো প্রসেসেই তোমরা করতে পারো, ওটাতে ক্যালকুলেশনটা অনেকটা বড় হবে, আর কিছুই না। তাহলে নেক্সট ম্যাথ, চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। দেখো নেক্সট ম্যাথ কী রয়েছে, এটা তো হয়ে গেল কমপ্লিট। নেক্সট আর এই ভিডিওর লাস্ট ম্যাথ দেখো কিভাবে করি এটা। x প্লাস 3/x মাইনাস 3 প্লাস 6 ইন্টু x মাইনাস 3/x প্লাস 3 ইকুয়াল টু 5। এটাকে সলভ করা যাবে কিভাবে, x প্লাস 3 স্কোয়ার প্লাস 6 ইন্টু x মাইনাস 3 স্কোয়ার
ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 5। হবে তো? তাহলে এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 এক্স প্লাস 9 প্লাস 6x স্কোয়ার মাইনাস 36x প্লাস 54 একবারই করে নিলাম। আর এটা কী হবে? এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 5। এখান থেকে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 7x স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস 30x, এটা প্লাস 63 ইকুয়াল টু 5x স্কোয়ার মাইনাস 45। তাহলে এটা যদি এই সাইডে আসে কী হবে? 2x স্কোয়ার মাইনাস 30x, আর এটা 63 প্লাস 45 হচ্ছে 108 ইকুয়াল টু 0। তাহলে 108 আসছে তো? হ্যাঁ, তাই 2 কমন নিয়ে নিলাম। এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 ইকুয়াল টু 0। তাহলে এই সাইডে করে দিচ্ছি এটা এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 ইকুয়াল টু 0। এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 6 নাম 54, 9 প্লাস 6x প্লাস 54 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6x প্লাস 54 ইকুয়াল টু 0। এক্স মাইনাস 9 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। এক্স মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে কী করতে পারি? এটা এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0, এক্স সমান, অতএব এক্স সমান 6, অতএব এক্স সমান 9। এক্সের বীজ কী 6,9। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার? আশা করি কোনো প্রবলেম নেই ভিডিও ম্যাথগুলোতে। তাহলে তাও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা সলভ করার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করে দিও। আর আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে @subjectsnaps। এখানে তোমরা জয়েন করে নিতে পারো। এখানে জয়েন করলে তোমাদের প্রফিট হচ্ছে এই যত হ্যান্ড রিটেন নোটসগুলো রয়েছে, এই হ্যান্ড রিটেন যতগুলো লেখা সবগুলো আমরা PDF ফরম্যাটে ওখানে প্রোভাইড করে দিই। তাহলে তোমরা ওখান থেকেও দেখে করতে পারো চাইলে। আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো তো মাধ্যমিকের জন্য। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।